আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আউফ ইবনে মালেক আশজায়ী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি এবং ওই মহিলা যাহার চেহারা নিজের সন্তানদের লালন পালন, দেখাশোনা এবং মেহনত ও কষ্টের কারণে কালো হইয়া গিয়াছে, কিয়ামতের দিন এমনভাবে থাকিব। হাদিসে বর্ণনাকারী হযরত ইয়াজিদ রহমতুল্লাহ আলাই এই হাদিস বর্ণনা করিবার পর শাহাদাত আঙ্গুলি ও মধ্যমা আঙ্গুলি দ্বারা ইশারা করিয়াছেন, যাহার অর্থ এই ছিল যে যেমন এই দুই আঙ্গুলি একটি অপরটির নিকটবর্তী, তেমনিভাবে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সেই মহিলা নিকটবর্তী হইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো চেহারার অধিকারী মহিলার ব্যাখ্যা করিয়া বলিলেন যে, ইহার অর্থ হইল ওই মহিলা যে বিধবা হইয়া গিয়াছে এবং সৌন্দর্য, রূপ, লাবণ্য, ইজ্জত এবং সম্মানের অধিকারী হওয়া সত্ত্বেও আপন এতিম বাচ্চাদের লালন পালন করার জন্য দ্বিতীয় বিবাহ করে নাই। অবশেষে সেই বাচ্চা বালেগ হইয়া যাওয়ার কারণে তাহার মায়ের মুখাপেক্ষী থাকে নাই, কিংবা তাহার মৃত্যু আসিয়া গিয়াছে। আবু দাউদ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে সমস্ত লোকের সহিত কোনো এতিম তাহাদের বর্তনে খাওয়ার জন্য বসে, শয়তান তাহাদের বর্তনের কাছে আসে না। তাবারানী, মাজমায়ে জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিজের অন্তরের কঠোরতার অভিযোগ করিল। তিনি বলিলেন, এতিমের মাথার উপর হাত বুলাইতে থাকো এবং মিসকিনকে খানা খাওয়াইতে থাকো। মুসনাদে আহমদ, মাজমায়ে জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বিধবা নারী ও মিসকিনের প্রয়োজনে যে ব্যক্তি পরিশ্রম করে, তাহার সওয়াব আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারীর সওয়াবের ন্যায়, অথবা তাহার সওয়াব ওই ব্যক্তির সওয়াবের ন্যায় যে দিনে রোজা রাখে ও রাতভর ইবাদত করে। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে, যে তাহার ঘরওয়ালাদের জন্য সবচাইতে উত্তম, এবং আমি তোমাদের সবার মধ্যে আমার ঘরওয়ালাদের জন্য বেশি উত্তম। ইবনে হিব্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে যে, এক বৃদ্ধা মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল। তখন তিনি আমার নিকট ছিলেন। তিনি বলিলেন, তুমি কে? সে আরজ করিল, জুসামা মাদানিয়াহ। তিনি বলিলেন, তোমাদের কি অবস্থা? আমাদের মদিনা চলিয়া আসিবার পর তোমাদের অবস্থা কেমন চলিতেছে? সে আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাপ আপনার উপর কোরবান হোক, সব কিছুই ভালো চলিয়াছে। যখন সে চলিয়া গেল, তখন আমি আশ্চর্যান্বিত হইয়া আরজ করিলাম, এই বুড়ির দিকে আপনি এত মনোযোগ দিলেন? তিনি বলিলেন, সে খাদিজার জীবদ্দশায় আমাদের নিকট আসিত, আর পুরাতন পরিচয়ের খেয়াল রাখা ঈমানের আলামত। ইসাবাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।